আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু পোলট্রি মুরগির নাম শুনলেই নাক সিটকায়। তো আমার হাজব্যান্ড আজকে বাজারে গেল, বাজার থেকে একটা পোলট্রি কিনে নিয়ে আসলো। আমি তো দেখে পুরাই থক, কারণ সে পোলট্রির মুরগি একদমই পছন্দ করে না। এরপরে কেটে কুটিও দিল, যেহেতু আমার রান্না হয়ে গেছিল তো ভাবলাম এত কষ্ট করে যখন কেটে দিল তখন একটু ভুনা করে ফেলি। আমি মুরগিটায় খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে সাথে একটু মরিচের গুঁড়াও বেশ খানিক্ষণ রেখে দিয়েছিলাম। তবে আপনাদের হাতে সময় না থাকলে 10-15 মিনিট রেখে দিবেন। এরপরে কড়াইয়ে তেল গরম করে মাংসগুলোকে একটুখানি ভাজি করে নেব। জাস্ট দুই সাইড একটু ব্রাউন করে ভাজি করলেই হবে। আপনারা চাইলে মাংসটাকে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তবে তেল নষ্ট করার দলে আমি কোনোদিনে নাই, এই কারণে খুবই কম তেলে ভাজি করতেছি। মাংসটাকে একটুখানি ভাজি করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মাংসটা ঠিক কেমন ভাজি হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কড়াইটা চারিদিকটা একটুখানি লেগে ধরেছে, ওতে কোনো সমস্যা নেই। এর মধ্যেই আমি একটা পেঁয়াজ, খানিকটা রসুন কুচি, একটু আদা কুচি, একটুখানি টমেটো কুচি দিয়ে দিয়েছি। খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা গরম মশলা আর একটা শুকনো মরিচ দিয়েছি। মিনিট খানেক ভাজি করে আমি এটাকে নামিয়ে নিব। এটাকে আমি শিলপাটায় বেটে নেব, তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। আমি মশলাপাতি শিলপাটায় বাটতে খুব বেশি অভ্যস্ত, এই কারণে আমি মশলাপাতি সবসময় শিলপাটায় বেটিতেই বেশি পছন্দ করি। তো মশলাটাকে আমি খুব সুন্দরভাবে শিলপাটায় বেটে একদম স্মুথ করে নিয়েছি, তবে আপনারা চাইলে একটু গোটা গোটা রাখতে পারেন, সমস্যা নাই। এরপরে আমি ওই একই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে 3টা আলু মাছ বরাবর কেটে দিয়েছি, 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। যদি মাংস ভুনা করেন তাহলে কিন্তু এভাবে দুইভাবে পেঁয়াজ দিতে চেষ্টা করবেন, একটা ভেজে বেটে আর একটা এভাবে কুচিয়ে ভাজি করে। তবে আপনারা চাইলে পেঁয়াজটা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। এরপরে খানিকক্ষণ ভাজি করে নিয়ে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ এটা আগেই ভাজা ছিল। সামান্য একটু জল দিয়ে দিলাম, মাঝে আমি এক টুকরা চুই ঝাল দিয়েছি। এবারে মশলাপাতি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি মুরগিটা অ্যাড করেছি। তবে আপনারা চাইলে আলুটা আলাদাভাবে হলুদ লবণ দিয়েও ভাজি করে এর মধ্যে দিতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। এবারে আমি এটাকে খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তবে আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, যেটা কিনা আমার ক্যামেরা থেকে স্কিপ হয়ে গেছে। ডেকে ডেকে মোটামুটি 7-8 মিনিট আমি এভাবেই কষিয়ে নেব। একটা বিষয় মাথায় রাখবেন, এই মুরগি ভুনা করতে গেলে ঝালের পরিমাণটা কিন্তু তুলনামূলক একটু বেশি দিবেন। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে অন্য কথা, যদি নিজেদের জন্য করেন তাহলে অবশ্যই ঝালটা একটু বেশি দিবেন। যতটা ঝাল দিবেন এই ভুনার টেস্ট কিন্তু ততটা বেড়ে যাবে। এরপরে আমি এখানে মুরগি যতটুকু সেইটুকু পরিমাণে জল দিয়ে দিলাম, তবে জলটা অবশ্যই একটু গরম জল হতে হবে। কুসুম গরম জল হলে খুব বেশি ভালো হয়, এতে করে আপনার চিকেনটাও খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঠান্ডা জল অ্যাড করলে আলু, চিকেন, কচু যাই বলেন না কেন এগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হতে চায় না, বা অনেক সময় শক্ত হয়ে থাকে, ভিতরে কোনো মশলা প্রবেশ করে না। 20 থেকে 25 মিনিট রান্না করার পরে আমি এখানে একটুখানি দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। নামানোর আগে একটুখানি লেবুর রস দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, আমার চিকেন ভুনা কিন্তু অলমোস্ট রেডি। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।